চিকেন পাটিয়ালা কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম। চিকেন রান্না করব, চিকেন পাটিয়ালা। খুব সহজে বাড়িতেই রেস্টুরেন্টের মতন চিকেন পাটিয়ালা তৈরি করতে পারেন। তো কীভাবে রান্না করি চলেন দেখাই। এর জন্য হাফ চা চামচ জিরে গুঁড়ো নিব, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিব স্বাদ মতো লবণ, দিব টক দই, দিব আদা রসুনের পেস্ট। ভালো করে সব মিক্স করে নিব। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখবেন। এর মধ্যে আমি কোনো হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই রান্না করব। পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি, এভাবে ফালি করে কেটে নিয়েছি। এগুলো এবার ভেজে নিব। কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজ ফালি করা। দিব গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে। খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভাজবো। ভাজা হয়ে গেছে, তুলে নিব। দিয়েছি সরষের তেল, এই পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিব এলাচ আর দারচিনি, দিব দুটো তেজপাতা। ভালো করে ভেজে নিব, গোল্ডেন কালার অবধি ভেজে দিব, যতক্ষণ না গোল্ডেন কালার হচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মাংস দিয়ে দিব। ভালো করে কষে নিব। যে বাটিতে ম্যারিনেশন করে রেখেছিলাম ও বাটি ধোয়া জলটা দিয়ে দিব। তাছাড়া আর জল দিব না, মাংস থেকেই জল বের হবে। আমি এটা ঢাকা দিয়ে রান্না করব। মাংস থেকে কতটা জল বের হয়েছে, এ পর্যায়ে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিব। আবারও ভালো করে সব মিক্স করে নিব। আবার ঢাকা দিয়ে দিব। কালারটা কত সুন্দর এসছে। ভেজে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিব। এভাবে 10 মিনিট হতে দিব।
জল দিব না। টকটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি দিব, দিব জল অল্প গ্রেভি করার জন্য। বাড়িতে খুব সহজে পাটিয়ালা চিকেন এইভাবে রান্না করতে পারেন। চিকেন পাটিয়ালা হয়ে গেছে, খুব সহজভাবে রান্না করে দেখালাম। কতটা সুন্দর হয়েছে চিকেন পাটিয়ালা। এইভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন।